তো রানীর বাজারে একটা বড় মসজিদ আছে, আমি বাসায় থাকলে ওখানে নামাজ পড়ি। তা আমার এক বন্ধু আমার সাথে দেখা করতে গেছে, গিয়া সেটা কই, দোস্ত আমি তো তোমার লোকে দেখা করতাম চাই, কই আইলে দেখা করন যাব? আমি কই রানীর বাজার মসজিদ আইলে নামাজও পড়া যাবে, আমার লোকে দেখাও করে যাবে। তো নামাজ পড়ছে, পরে দেখা হয়েছে। তা আমি দুস্তার লোকে কথা কইতে মসজিদের গেট দিয়ে বাড়িতে আসি। তো মসজিদের দুই পার্শ্বে গেটে কিছু ভিক্ষুক বসা থাকে। তো একটা ভিক্ষুকের দায়িত্ব আমি মনে মনে নিয়ে রাখছি আর কি, তার সুবিধা অসুবিধা ভালো মন্দ আমি দেখবো। লুঙ্গি টুঙ্গি কাম লাগলে কিনা দেন, না হলে আমার পুরান লুঙ্গিটা দিয়ে আমি একটা নতুন লুঙ্গি, এরকম একটা চিন্তা আর কি। এর ভিতরে দিয়া প্রত্যেক দিন আমি মসজিদে গেলে তারা কিছু কিছু দেই। লোকটা অন্ধ। তা আমার বন্ধুর সাথে কথা বলতে বলতে যাই বাড়ি গেছি গা, ওই ভিক্ষুকের কথা আর আমার মনে নেই, কিন্তু তে তো আমার গলা শুনছে, সোহে না দেখে না। তে আমার কয়, হুজুর আপনি কি যাইতেছেন গা? আমি কারণ না হাইতে আছি। আমি আবার ফিরা গিয়ে আমার দুস্তেরে করলাম, দোস্ত এই লোকটা অন্ধ কিন্তু বুদ্ধি সাংঘাতিক। কয়েছে সোহে দেখে না, বুদ্ধি কেমনে? আমি কইলাম যে দেখবি, ওখানে দেখবি কি বুদ্ধি। তো ভিক্ষুকের সামনে গিয়া আমি পকেটের ভিতরে হাত দিয়া একটা 10 টাকার নোট বার করছি। কয় টাকা? 10 টাকার নোট বার কইরা আমি ভিক্ষুকের হাত দিয়া কইলাম, নে আজ যে আমার দুস্থ আইছে, মনটা বড় ভালো, এই জন্য তোর একটা 100 টিক্কা নোট দিলাম। দিছি কত? কথা কয় না তো, কইছি কত? 100। তে করছে কিতা টেহারা তো লইয়া কিতা জানি চাইয়া আমার দিকে চাইয়া কয় শয়তানি করে। কি শয়তানি? 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা 50 বছর ধরে যেই মহিলারে লইয়া ঘর করে, কথা না কইলে মহিলাটারে চিনে না। যেই বাচ্চাগুলা নিজে জন্ম দিছে, এই বাচ্চাগুলো আব্বা কইয়া না ডাক দিলেতে চিনে না, বউ চিনে না, বাচ্চা কাচ্চা চিনে না, কিন্তু ঠিকই বুঝ জ্বালাইছে 100 না 10। এটার নাম হইল আকল।